গাইবান্ধায় আজকে মুসল্লিদের উপর আজান দেওয়া অবস্থায় সনাতনী কিছু সন্ত্রাসীরা আক্রমণ করে এবং কি সেই মসজিদে থাকা ইমামের গায়ে পর্যন্ত হাত তুলে নামাজে বাধা প্রদান করে। একটাবার ভেবে দেখেন তো এই রংপুর গাইবান্ধা পলাশবাড়ির অবস্থা কতটা ভয়াবহ। উগ্রবাদী এইসব সন্ত্রাসীরা তারা কি করতে চাইতেছে, সেইখানে তারা কি পরিস্থিতি তৈরি করতে চাইতেছে, প্রথমে আপনারা ভিডিওটা দেখেন। আজান দেওয়া অবস্থা মসজিদের মুয়াজ্জিনের গায়ে হাত, এখন বেড়া দূর মাইক দূর গলা টিপে যাচ্ছে, ওনাকে অন্তত 10-12টা থাবা লাগাইছে আজান দেওয়া অবস্থায়। এখন আমাদের মুসলমান কান্ট্রিমেন্টে আপনি নামাজ হওয়ালে এটা নিষিদ্ধ। যদি কোনো সমস্যা থাকতে পারে এটা বাইরে থাকতে পারে, কিন্তু আল্লাহ করে লোকের কোনো মানুষের লোকের সত্যি নাই। কিন্তু মসজিদে হামলা করে কেন হামলা হইলো, তার কি অধিকার আছে? এই হইল রংপুর গাইবান্ধার বর্তমান অবস্থা। বাংলাদেশের পুলিশ প্রশাসনকে হাতে চুরি পইরা বসে আছে, নাকি গাইবান্ধা রংপুরের মুসলমানরা হাতে চুরি পইরা বসে আছে? তারা এটার প্রতিবাদ করে না কেন? কোথায় তারা? মুখে তো বড় বড় চাটাম ছাড়ে। বাংলাদেশ প্রশাসনের কাছে একটা কথা জানতে চাই, এইসব উগ্রবাদী সন্ত্রাসীদেরকে কেন এখনো মুক্ত হয় ঘুরে বেড়াতে দেওয়া হয়? কেন তাদেরকে গ্রেফতার করা হয় না? কেন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় না? এত বড় সাহস এই উগ্রবাদীরা কোথায় পায় যে মুসলিম কান্ট্রিতে থাইকা মুসলিমের মসজিদে গিয়ে তাদের নামাজে বাধা প্রদান করবে, একজন ইমামের গায়ে হাত তুলবে, আজান দেওয়াতে বাধা দিবে? গাইবান্ধার মুসলমানরা কি সব কাপুরুষ হয়ে গেছো? একটাবার বিবেক দিয়ে পাবেন তো 95% মুসলমানের দেশে আজান দেওয়াতে বাধা দেয়। কত বড় মারাত্মক একটা হুমকি মুসলমানদের জন্য। এখনো সময় আছে, বাংলার মুসলিম এক হও, ঐক্যবদ্ধ হও। রংপুরের মুসলমান তোমরা প্রমাণ করে দাও তোমরা কাপুরুষ না, তোমরা বীরের জাতি, তোমরা মুসলিম। হাতে চুরি পয়রা করে বৈশা থাইকো না। দিন দিন কিন্তু এইসব উগ্রবাদীদের সাহস বেড়েই চলেছে। তাদেরকে যত ছাড় দিবা তারা ততই তোমার গাড়ে চেপে বসবে। তাই সময় থাকতে শিকড় টেনে ছিঁড়ে ফেলো, যাতে দ্বিতীয়বার তারা মুসলমানের দিকে চোখ তুলে তাকাইতে ভয় পায়। মুসলমানের গায়ে হাত দেওয়া তো দূরের কথা, একটা মুসলমান কান্ট্রিতে থাইকা এইরকম কাজ কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সেই সাথে যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা এত পরিমাণে শেয়ার চাই বাংলাদেশের প্রশাসন এবং গাইবান্ধার পলাশবাড়ির সেই সব মুসলিমদের যাতে নজরে পড়ে, যাতে তারা আমার কথাগুলো শুনে তারা কি কাপুরুষ না বীরপুরুষ